সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অবশেষে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের রাস্তার কাজ শুরু, খুশি অভিভাবক মহল। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর কৃষ্ণা গুপ্তা পরিদর্শনে গেলেন। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের রাস্তার কাজ শুরু, খুশি অভিভাবক মহল। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বালাপাড়ার তিস্তাচরে স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা জলের সমস্যার অবসান ঘটতে চলেছে। অবশেষে ব্লক প্রশাসনের উদ্যোগে স্কুলে যাওয়ার রাস্তার মাটি ফেলার কাজ শুরু হয়েছে, আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকরা। বর্ষার মরশুম শুরু হতেই বিদ্যালয়ের মূল ফটকের সামনে জমা জলে রোজ শিশুদের 1 হাঁটু জল পেরিয়ে স্কুলে পৌঁছতে হচ্ছিল। এতে শিশুদের পড়াশোনায় যেমন অসুবিধা হচ্ছিল, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এই সমস্যা নিয়ে গতকাল অভিভাবকদের একাংশ ক্ষোভ উগরে দেন এবং বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন স্থানীয় কিছু তৃণমূল কর্মী বিক্ষোভরত মহিলাদের গায়ে হাত তোলে। ঘটনাতে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের দাবি, পুলিশের উপস্থিতিতেই ধস্তাধস্তি হয় এবং তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর দ্রুত নড়ে চড়ে বসে প্রশাসন। স্কুলের প্রধান শিক্ষক জানান, বৃহস্পতিবার থেকেই রাস্তার মাটি ফেলার কাজ শুরু হয়েছে। কাজটা অ্যাকচুয়ালি কালকে থেকে শুরু হয়েছে। কালকে মোটামুটি বেশ অনেকখানি কাজ হয়েছে। কালকে 8টা, সাড়ে আটটা, পনেরো 9টা অবধি কাজ হয়েছিল রাত্রিবেলা, কিন্তু তারপরে আর বেশি রাত্রি হয়ে যাওয়ার পরে কাজটাকে আর কন্টিনিউ করা যায়নি। বাদবাকি কাজটা আজকে হচ্ছে। আজকে কিভাবে আসলো পড়ুয়ারা স্কুলে? কম্পারেটিভলি একটু ভালো কন্ডিশন, যেহেতু মাটিটা অলরেডি ফেলানো হয়ে গেছে, কিন্তু এখনও ড্রেসিংটা হয়নি। ওর উপর দিয়ে আসছে, কিন্তু আজকে জামা প্যান্ট তেমনভাবে ভেজে নি ওদেরকে, বা গার্জিয়ানরাও বেশ খুশি আর কি। কাজ হচ্ছে। কতটা উপকৃত হবে এই ছাত্রছাত্রী অভিভাবক? দেখুন, এটা তো অ্যাকচুয়াল আমাদের এটা তো পার্মানেন্ট সলিউশন না, এটা একটা টেম্পোরারি সলিউশন। যেহেতু স্কুল গ্রাউন্ডটার মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ জল জমে আছে, এই সময় পার্মানেন্ট কাজগুলো করা সম্ভব হচ্ছে না। তো অফিসের সাথে কথা হয়েছে, ওরা এই টেম্পোরারি কাজটা মানে করে দিলেন আর কি। আর পরে জলটা একটু কমলে পরে স্থায়ী সমাধানের দিকে ওনারাই বলেন। স্থায়ী সমাধান মানে কি রাস্তা হবে এরকম কিছু? রাস্তা হবে মানে ওনাদের যে যেটা ধারণা আর কি, এবং ইঞ্জিনিয়ার সাহেবরাও এসেছিলেন, ওরা আরও সবার সাথে কথাবার্তা বলবেন আর কি। তবে আমি যতটুকু বুঝতে পারলাম, হয়তো দু সাইড দিয়ে একটা বেশ কংক্রিটের গাইড ওয়াল করে নিয়ে তার উপরে রাববালি দিয়ে যে ব্লকগুলো বসানো হয়, সেরকম ব্লক করে একটা স্থায়ী সমাধানের চেষ্টা ওনারা করছেন। পরবর্তীতে ওনারা যদি আরও কিছু হাই কিছু পান, তো ওইভাবে ওনারা কাজটা করে দেবেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস কি বললেন, শুনুন। কাজ কালকে থেকে শুরু হয়েছে, এখন বেশ ভালো লাগছে, অনেকটাই উপকৃত। আমি ধন্যবাদ জানাবো বিডিও সাহেবকে, ধন্যবাদ জানাবো আমাদের বিডিও অফিসের ইঞ্জিনিয়ার এসেছিলেন শুভাশিসদাকে। তারা এসে শুভাশিসদা এসে কাজটা দেখে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং করেওছিলেন সঙ্গে সঙ্গে, যার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চারা আসলো, বেশ ভালোই লাগছে, কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না। সামনে যাতে পার্মানেন্ট সলিউশন করা হয় এবং ড্রেনটাকে যাতে ক্লিয়ার করা হয়, জলটাকে বের করে দেওয়া হয়, তাহলে হয়তো মাঠটা এত জল হবে না। আর রাস্তাটা যাতে সিসি রোড করা হয়। আপাতত যা করছে, বাচ্চারা স্কুলে ঢুকতে পারছে, ভালো লাগছে। বিদ্যালয়ে আজকে তো তারা এই যে কিছু বালি ফেলেছিল, এর উপর দিয়েই এখনও কাজ চলছে, ওই বালির উপর দিয়েই এসেছে, ঢুকেছে, ভালো লাগছে দেখে আর কি। এই সমস্যা নিয়ে অনেক দিন আমি তো বলবো, এই গার্জিয়ানরা যে আন্দোলন করেছিল তারা সফল হলো আর কি। তার জন্যই ভালো লাগছে যে তাদের আন্দোলনের ফল তারা পেয়েছে। এদিকে একই সুরে এক অভিভাবক মধুমিতা সরকার বলেন, কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা। তবে এখন দেখার বিষয় এই অস্থায়ী সমাধান কতটা কার্যকর হয় এবং বর্ষা শেষে স্থায়ী রাস্তার কাজ কবে শুরু হয়। আপাতত ছোটদের স্কুল যাত্রায় হাসি ফিরিয়েছে এই উদ্যোগ। আজকে মোটামুটি রাস্তাটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আমরা এটুকুনি উপকৃত হয়েছি যে রাস্তাটা তৈরি হচ্ছে, কিছুটা হয়েও গেছে। আমরা আজকে নিশ্চিন্তভাবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসতে পেরেছি। আমাদের তো আর একটু দাবি ছিল, সেটা হচ্ছে এই যে রাস্তাটা হচ্ছে ঠিকই,
রাস্তাটা উঁচু হয়ে গেলে কী হবে বলুন তো, আবার যে জল যদি আবার বৃষ্টি হয় জমায়েত হয়ে গেলে ড্রেনটা না হলে পরে জলটা বেরোনোর কোনো ব্যবস্থা থাকবে না, অসুবিধা হবে খুবই। কিন্তু আমরা খুব উপকৃত হয়েছি রাস্তাটা হওয়াতে। এতদিন তো আমরা সেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলে এসেছি, বাচ্চাদের কোলে করে নিয়ে খুবই কষ্টে এসেছি। তো যাই হোক, এখন রাস্তাটা হচ্ছে, এর জন্য ধন্যবাদ প্রশাসনকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক তো লড়াই করতে হলো। হ্যাঁ, অনেক লড়াই করতে হয়েছে, কালকে হাতাহাতিও হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক মেয়ে ছেলেরা ইঞ্জুরিও হয়েছে। এক মহিলার শাখা ভেঙে গেছে, একজন ঠোঁট ফুলে গেছে, আরেকজনের মাথা ফুলে গেছে। হ্যাঁ, অনেক যুদ্ধ করেই আজকে এই রাস্তাটা হচ্ছে, বলে লাভ নেই, অনেকটা যুদ্ধ করতে হয়েছে আমাদের গার্জিয়ানকে। যুদ্ধ করার পরেই আজকে আমরা এটুকুনি পরিণতি পেয়েছি। ধীমান রায় রিপোর্ট। রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির ঘুরে দেখলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর কৃষ্ণা গুপ্তা। জলপাইগুড়ি সদর ব্লকের পোড়াপাড়ার রাসমেলার মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ঘুরে দেখেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষেবা দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে কি বললেন কৃষ্ণা গুপ্তা, শুনুন। খুব ভালো, এখানে সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে শিবির। 3টে বুথ এখানে রয়েছে। আমরা দেখলাম একটা বুথের খুব এনথুজিয়াস্টিকলি লোকেরা চলে এসছে, পার্টিসিপেট করছে, কি ওদের লাগবে বলছে। 3টে বুথেই এটা হবে। সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের প্রত্যেক ডিপার্টমেন্টের স্টল এখানে রয়েছে, অ্যাপ্লিকেশন নেওয়া হবে। একটা পাপেট শো দেখলাম, খুব ইমাজিনেটিভলি খুব ভালো করে ওরা বোঝালেন এটা আমাদের পাড়া আমাদের সমাধানে কি হবে। শুভেচ্ছা জানাচ্ছি, উইশ দেম অল সাকসেস। আর খুব ভালো এখানে আয়োজন হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। জন্ডিস রোগীদের দেখতে গিয়ে হ্যাচারি বন্ধের দাবিতে ক্ষোভের মুখে রাজগঞ্জের বিডিও। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের 9টি গ্রামে জন্ডিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকশো মানুষ। আক্রান্ত রোগীরা অনেকেই রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে ভর্তি। এর আগে রোগীদের দেখতে গিয়ে রোগীর আত্মীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিধায়ক সাংসদকে। এবারে সে একই দাবি, গ্রামের হ্যাচারি বন্ধের দাবিতে ক্ষোভের মুখে পড়তে হলো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। রোগীর আত্মীয়রা জানিয়ে দেন অবিলম্বে গ্রামের হ্যাচারি বন্ধ করতে হবে। কয়েক লক্ষ মুরগি না মারতে পারলে কয়েক হাজার মানুষ মারা যাবে। অন্যদিকে এই নিয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানিয়েছেন, গ্রামের মানুষের দাবি যে গ্রামে হ্যাচারি থেকে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গ্রামে এরকম অসুস্থ হয়ে পড়ছে আমার ভাই বোনেরা, এবং প্রত্যেকের বাড়ি থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে আমাদের গ্রামীণ যে হসপিটাল আছে রাজগঞ্জ ব্লকে সেখানে আসছে। আমরা চেষ্টা করছি যে কোথা থেকে এই সংক্রমণটা ছড়াচ্ছে এবং তাদের এই নাগরিকদের পাশে থেকে তাদেরকে সব রকম স্বাস্থ্যের পরিষেবা থেকে শুরু করে যেভাবে আমাদের গ্রামীণ হসপিটালের বিএমএস থেকে ডাক্তার এবং সিস্টার ম্যাডামরা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পাশে আছি। আজকেও আমাদের মিটিং আছে এই ব্যাপার নিয়ে, আমরা মিটিংয়ে সবগুলো তুলব। এবং কোথা থেকে হচ্ছে আপনারা জানেন যে একটা হ্যাচারি হতে গেলে বা তার অনেকগুলো পারমিশন থাকে, সেই পারমিশন নিয়ে তারা সেখানে এই পোলট্রির ফার্মগুলো তৈরি করে। তাই সেইগুলো পারমিশনগুলো তো যারা দিয়েছেন তারা কর্তৃপক্ষ দেখেই দিয়েছেন, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে ডিটেলস আলোচনা হবে। কিন্তু খুবই দুঃখ লাগছে যে এইভাবে ভাই বোনেরা অসুস্থ হচ্ছে। আমরা পাশে থেকে সব রকম সহযোগিতা করব, তারা যেন ভেঙে না পড়ে। ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্য সরকার তাদের পাশে আছে, হেলথ ডিপার্টমেন্ট পাশে আছে। এবং জলের যে প্রসঙ্গটা উঠেছে, আমি জল সাপ্লাই নিয়েও আজকে কথা বলবো। প্রয়োজন হলে সেখানে আমরা জলের জার পৌঁছে দেবো। দেখুন, আমি তো সেটা নিয়ে পরিবেশ কন্ট্রোল বোর্ডে তো আমি আর জানি না, সেটা কি নিয়ম শৃঙ্খলা আছে সেটা পরিবেশ কন্ট্রোল বোর্ডে বলতে পারবে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শাহডাঙ্গির পাঘালুপাড়ায় প্রাচীর ধসে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব সহ ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়,
ব্লক যুব সভাপতি তুষারকান্তি দত্ত প্রমুখ। প্রবল বর্ষণের পাশের বাড়ির সীমানার প্রাচীর ভেঙে ঘুমের মধ্যে মৃত্যু হয় দুই ভাই বোনের। মঙ্গলবার রাত্রে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গের পাখালুপাড়া এলাকায় সঞ্জীব মোহান্তের বাড়িতে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। বুধবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রমুখ। এরপরে সেই বাড়িতে আসেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য করছেন তিনি। আমি কলকাতা থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় কেউ একটা মেসেজ করেছিল, কালকে রাতে দেখেছিলাম, তো আমি ছিলাম না 2-3 দিন। তো আজকে একটু আগে এসেছি শিলিগুড়িতে। আমার মনে হচ্ছিল একটু যাই। আমি খগেশ্বরদাকেও ফোন করলাম, খগেশ্বরদাও এসেছিলেন, এমএলএ বিডিও সাহেব এসেছিলেন কালকে সকালে। মহুয়া আমাদের গ্রুপ দলের সভানেত্রী, জ্যোৎস্না মান্ডি মন্ত্রী, জ্যোৎস্না মান্ডি সফরে ছিলেন জেলায়, ওরাও এসেছিলেন কালকে সন্ধ্যাবেলা। দেখে গেলাম পরিবারের পাশে আমরা থাকব। এদের খুবই দুঃখের বিষয়, দুটো বাচ্চা একেবারেই শিশু, 1.5 বছর আর 2-2.5 বছরের, একবারেই একসাথে মৃত্যু। মা বাবা পরিবারটি ঘরেরও দাবি করেছি। ঘর তো করে দেবো আমরা, অন্যান্য জিনিসপত্র দিয়েছি। আমরা আছি ওদের পাশে, ওদের সাথে কথা বলে গেলাম, যা যা আমরা দেখবো, ওদের দেখছি। কিন্তু বাচ্চা দুটোকে তো ফিরে দেওয়া যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রীও খুব এই শুনে মর্মাহত, উনি জানেন বিষয়টা। আমি আজকে আসলাম কলকাতা থেকে, আমার মনে হলো একবার আসা উচিত, পাশেই থাকি শিলিগুড়িতে। তো এসে দেখে গেলাম, সমবেদনা জানিয়ে গেলাম। পাশে মনীষাও এসছে, ওর সাথে জেলা পরিষদের মেম্বার পাশেই থাকে, বাকিরা সবাই এসছে। 12তম কন্যাশ্রী দিবস উদযাপিত হল জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে পুরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের তাৎপর্য তুলে ধরা হয়। এই উপলক্ষে পুরসভার তরফে একটি সুসজ্জিত ট্যাবলো উন্মোচন করা হলো, যেখানে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, কন্যাশ্রীদের উন্নয়নের চিত্র এবং নারীর ক্ষমতায়নের বার্তা ফুটে ওঠে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারপারসন সৈকত চট্টোপাধ্যায় প্রমুখ। পাপিয়া পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য ভূয়সী প্রশংসা করেন। প্রথমেই বলি, আজকে কন্যাশ্রী দিবস সারা বাংলা জুড়ে, যার জন্য আমরা গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011-র পরে মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর 2013 সালে এই কন্যাশ্রী প্রকল্প তিনি সূচনা করেন এবং সেই দিন থেকে আজ পর্যন্ত কন্যাশ্রী 1 কোটিরও যারা ছাত্রীরা রয়েছে তারা উপকৃত হয়েছে এবং কন্যাশ্রী আজকে সারা বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের দ্বারা পুরস্কৃত এই প্রকল্প। সারা রাজ্য তথা অন্যান্য রাজ্য আমাদের এই রাজ্যের প্রকল্প নিয়ে এখন অনুকরণ করার চেষ্টা করে মাত্র, কিন্তু সবটাই বিফলে যায়। আমাদের কন্যাশ্রী প্রকল্প আজকে সারা বাংলা জুড়ে মহিলাদের স্বনির্ভর করবার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলে তারা যে আজকে নিজে পায়ে দাঁড়িয়ে তাদের নারী অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারছে। আমরা দেখেছি যে বিগত দিনে রাজা রামমোহন রায় বাল্যবিবাহ রোধ করেছিলেন, আর আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ রোধ করে মহিলাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন আরও বহু ধাপ। অতএব তিনি উপলব্ধি করেছেন যে সংসারে মহিলারা শিক্ষিত হতে না পারবে সেই সংসারে কোনো উন্নতি লাভ করতে পারে না। অতএব কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী এবং আজকে কন্যাশ্রী দিবসে সকল কন্যারা যারা রয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। অন্যদিকে ভাইস চেয়ারম্যান কি বললেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর দু-তিনটে যে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছেন, তার মধ্যে যেমন আমার পাড়া আমার সমাধানের সাথে তার অনেক আগে 2013 থেকে কন্যাশ্রী, তারপরে রূপশ্রী। আজকে কন্যাশ্রী যারা পান তারা হচ্ছে একসাথে যশস্বী এবং তারা ভাগ্যশ্রী। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই প্রকল্পের মধ্য দিয়ে আগেকার দিনে আগে কী করতেন বাবা মারা, 2011-12 সালের আগেও
যে তাদের মেয়েদের 18 বছর আগে বিয়ে দিয়ে দিতেন এবং স্কুলের ড্রপ আউটের সংখ্যা অনেক বেড়ে গেছে। আজকে স্কুলের ড্রপ আউটের সংখ্যা কমে গেছে, বিশ্ববিদ্যালয়ে মহাবিদ্যালয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে। আজকের বাবা মা জানেন যে আমার মেয়েকে যদি আমি পড়াশোনা করাই তাহলে সে যেমন কন্যাশ্রীর টাকা পাবে, 18 বছরের পরে যদি তাকে বিয়ে দিই তাহলে সে রূপশ্রীর টাকা পাবে। এই যে মানুষের মধ্যে একটা অর্থনৈতিক বৃত্ত তৈরি করা এবং একই সাথে শিক্ষার অধ্যয়ন এবং অন্বেষণকে উন্মোচিত করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই জন্য জলপাইগুড়ি পৌরসভা আজকে এই ট্যাবলোটা কন্যাশ্রী দিবসে চালু করলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের একবার রেল বিভ্রাট। হঠাৎ করে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ল কলকাতা থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। রানীনগর স্টেশনের কাছে হঠাৎই বিকল হয়ে পড়ে এই ট্রেনের ইঞ্জিন। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথে আচমকাই আটকে যায় সেটি। এনজেপি থেকে বিকল্প ইঞ্জিন এনে অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় পদাতিক এক্সপ্রেস। তবে এই ঘটনায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। যেটুকু জানা গেল যে ইঞ্জিনের একটু ট্রাবলসের জন্য রায়নগরের গাড়ি রিটার্ন আছে। কখন থেকে আটকে আছে, কি অবস্থায় ছিল? কখন থেকে আটকে আছে, কি অবস্থায় ছিল? গাড়ি আমার জলপাইগুড়ি রোডে 10টা 5-এর সঠিক সময় গাড়ি আসা। গাড়ি সঠিক সময় ছিল, ইঞ্জিনের বিপত্তির কারণে রায়নগর স্টেশন আগে দাঁড়িয়েছে 9:30 বা 40 নাগাদ। আমার কাছে নেই এখন। তারপর এখন পর্যন্ত গাড়ি ওখানেই আছে। ওখান থেকে স্টেশনে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা করছে গাড়ি, আশা করছি। কতক্ষণ ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল? বন্ধ ছিল না, গাড়ি তো চলছে না। যখন খারাপ হয়েছিল, ইঞ্জিন বিকল হয়েছিল যখন, রায়নগর স্টেশন আছে ঘন্টাখানেক। পিনাকি শীলের রিপোর্ট। স্বাধীনতা দিবসের আগে জলপাইগুড়িতে কড়া নাকা চেকিং। আগামীকাল 15ই অগস্ট স্বাধীনতা দিবস। তার আগে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলার প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকা এবং সংযোগস্থলে বৃহস্পতিবার দিনভর জোরদার নাকা চেকিং চালানো হয়। বিশেষভাবে জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে যানবাহন তল্লাশি করে। জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকা থেকে পাওয়া যায় সেই চিত্র। ছোট বড় বিভিন্ন গাড়ি থামিয়ে ভিতরে থাকা মালপত্র এবং সামগ্রী খুঁটিয়ে দেখা হচ্ছে। গাড়ির দরজা ডিকি খুলে তল্লাশি চালিয়ে পুলিশ নিশ্চিত করছে যাতে কোনো রকমভাবেই বেআইনি বা বিপজ্জনক বস্তু বহন না করা হয়। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতা এড়াতেই এই কড়া নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা পুলিশের এই সতর্কতা সাধারণ মানুষকেও আশ্বস্ত করেছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এই ধরনের নজরদারি নিয়মিত চলবে। ধীমান রায়ের রিপোর্ট। ফের গরুমারার জাতীয় উদ্যানের জঙ্গল থেকে লোকালয়ে হানা দিল বিশাল আকৃতির কিংকোবরা সাপ। গরুমারার জঙ্গল সংলগ্ন রামসাই গ্রামের একটি ধান খেতে দীর্ঘক্ষণ শুয়েছিল সাপটি। সেখান থেকেই স্থানীয় এক কৃষকের বাড়িতে ঢুকে পড়ে সেটি। কালো কুচকুচে দীর্ঘ শরীরের সাপটিকে আচমকা দেখে রীতিমতো রাতের ঘুম উড়ে যায় বাসিন্দাদের। খবর পেয়ে বন এবং পরিবেশ কর্মীরা এসে প্রায় 14 ফিট লম্বা কিংকোবরা সাপটিকে উদ্ধার করে পুনরায় গরুমারার জঙ্গলে ছেড়ে দেন। আবারও একটি রামসাই থেকে কিংকোবরা সাপ উদ্ধার করেছি। তো এই সাপটি প্রথমে একটা ধান ক্ষেতের মধ্যে ছিল সন্ধ্যাবেলা, তো ওরা সাপটি চিনতে পারেনি। তারপরে সন্ধ্যার পরে পরে সেই সাপটি কী করে শ্যামল রায়ের বাড়ির পিছনে চলে যায়, একদম কাছাকাছি চলে যায়। তারপরে রামসাই মোবাইল স্কোয়াডকে খবর দেওয়া হয়।
মোবাইল স্কোয়াড এসে সেই সাপটিকে শনাক্ত করে যে এটা কিংকবরা। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা টিম নিয়ে দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং সাপটিকে উদ্ধার করি। এটা রামসাই মোবাইল স্কোয়াডের সহযোগিতায় এবং আমাদের পিপিএসে যৌথভাবেই সাপটিকে উদ্ধার করা হয়। হ্যাঁ, অনুমানিক 14 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, সাপটি সুস্থ ছিল, তাই রাতারাতি এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পিনাকি শীলের রিপোর্ট। বৃহস্পতিবার সাত সকালে 717 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে গজরাজ ডুয়ার্সের গরুমারা জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া বাতাবাড়ি লাটাগুড়ির মাঝে গজরাজকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাত সকালে এই রাস্তা দিয়ে যাওয়া অনেকেই গজরাজকে দেখতে পান। দুদিকেই বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে। অনেকেই যানবাহন থেকে নেমে মোবাইলের ক্যামেরায় বন্দী করেন সেই হাতিকে। কিছুক্ষণ পরে অবশ্য সেই হাতিটি জঙ্গলে ঢুকে পড়লে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ধীমান রায়ের রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজন এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলার লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত 50 জন লোকশিল্পীদের নিয়ে জলপাইগুড়ি জেলা সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্টে 3 দিনব্যাপী আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শেষ হয়ে গেল বুধবার। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, সদর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ইন্দ্রজিৎ সাহা, 2 প্রশিক্ষক শাহনওয়াজ প্রামাণিক এবং রত্না দাস দেব প্রমুখ। উল্লেখ্য, লোকশিল্পীদের দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে 11ই অগস্ট থেকে 3 দিন ব্যাপী জেলা আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হয় জলপাইগুড়িতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবশেষে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের রাস্তার কাজ শুরু, খুশি অভিভাবক মহল। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর কৃষ্ণা গুপ্তা পরিদর্শনে গেলেন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।